আসসালামু আলাইকুম। এতটুকু থেকে বুঝতেই পারছেন যে আমি বাইক নিয়ে পানিতে পড়ে গেছিলাম। আর পানিতে পড়ে গেছি এটা বড় কথা না। যদি বাড়ির কাছে কোথাও পানিতে পড়ে যেতাম তাহলে এটা ঠিক ছিল। আপনি যখন বাইক নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবেন তখন যদি আপনি বাইক নিয়ে পানিতে পড়ে যান তাহলে এটা আবার একটু অন্যরকম হয়ে যায়। তো আমরা এই জায়গায় ৪ টা বাইক গেছিলাম একসাথে। তো আমরা গেছিলাম হইলো বান্দরবন ডাইরেক্ট ঢাকা থেকে। তো বান্দরবনে একটা থাকার পরে থানচি হয়ে আলীকদম হয়ে বাইরে গেছি। এদিকে আবার বান্দরবনে পুলিশ আটকাইছিল। তো এই সিপিআর যেটা আছে ওইটা হলো ওনার নামে নাম ট্রান্সফার করা নাই। তারপর হাং যেটা আরেকটা আছে ওইটাও ওনার নামে নাম ট্রান্সফার করা নাই। তো পুলিশ আটকাইছে, আটকায় প্রায় মোটামুটি ২,০০০ টাকা নিছে ওদের কাছ থেকে। তো আমি যাইতে, যাইতে দেখি যে পুলিশ ওদেরকে আটকে ফেলছে। আমার কাগজপাতি সব ঠিক ছিল। এই যে এফজেড যে রুহুল, ওর কাগজপাতি সব ঠিক ছিল। তো আমাদের কিছু হয় নাই। তো এর ভিতর বান্দরবন থেকে বাইরে গেছি। তো টিম পাহাড়ে উঠতে যেয়ে এই এফজেড ভি টু আর হলো হাঙ্ক এই ২ টা বাইক পিছনের দিকে পড়ে গেছিল পাহাড়ের উপর থেকে। তো হাঙ্কের পিছনে যে লোকটা ছিল ওর পায়ে ব্যথা পাইছে। আর পাহাড়ের উপর ঘুরতে ভালোই মজা লাগছে। কিন্তু সবগুলা ইনসিডেন্ট হয়ে গেল আমাদের সাথে। তো আমরা সকালবেলা যখন বাইরে গেছি তখন যাইতে, যেতে কক্সবাজার আপনার রাত হয়ে গেছে ১০টা বাজে। তো ১০টা বাজে তখন আমরা যখন গেছি, যাওয়ার পর দেখি যে ওই জায়গার কোনো রুম নাই। রুম খালি নাই। অনেক মানুষ কক্সবাজার বেড়াইতে গেছে। তো রুম পাইতেছিলাম না। তো আমরা ডিসিশন নিয়েছি যে রাত্রেবেলা বিচে থাকবো। বিচে যে বেডগুলো থাকে ওগুলোতে থাকবো রাত্রে। সকালের দিকে ১০টার দিকে সবাই রুম চেক আউট করে তখন হয়তো আমরা রুম পাবো। তো এই ডিসিশন নেওয়ার পরে যখন আমরা সবাই বাইক সাইড করলাম, সাইড করে বিচে নামবো তখন অনেক বৃষ্টি নামছে। তো লাক কোনোভাবে আমাদের সাথ দিতেছিল না। বৃষ্টি যেন তেন বৃষ্টি না, অনেক বৃষ্টি। বাইরে কোনোভাবে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। তো আমরা কলাতলি বিচে একটা হোটেলের সামনে দাঁড়াইছিলাম অনেকক্ষণ। দেখি যে না বৃষ্টি থামে না। তো ওই জায়গায় সারা রাত গেছে। তো ৪টা ৫টা বাজে তখন আমি বাইরে গেছি রেইনকোট পইরা। তো যখন বাইরে হইলাম তখন যেয়ে দেখি যে রুম পাইতেছি না। অনেক ঘোরাঘুরির পরে একটা রুম পাইছি। তো এই জায়গাটায় এসে দেখলাম যে অন্ধকার হয়ে গেছে, ব্যাক করা দরকার। এই বিচের ধারে দিয়ে ঘুরলে পরে বিপদে পড়ে যাবো। তো ওই জায়গায় এসে সবাই কথা বলতে, বলতে এই যে একজন ব্যাক কইরা ফেলছে। পরে আমি মনে করলাম যে না সন্ধ্যা হয়ে গেছে আর সামনের দিকে যাওয়া ঠিক হবে না। তো ওই যে দাঁড়াইছে হইলো আপনার এদিকে দাঁড়ানোর পরে ওই বলতেছে যে ওই যে পানির সাইড দিয়ে যাবে। তো আমিও এদিক দিয়ে আসতাম না। তো আসছি হইলো মূলত ওই যে এর জন্য। এই কোনটিতে আগে আগে আসে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বলে যে এই যে পানির সাইড দিয়ে যাবে। তো ওরা ওই দিক দিয়ে বালির উপর দিয়ে যাবে। তো আমাদের মাথায় ছিল না কোনোভাবে যে এদিক দিয়ে গেলে কোনো একটা ঝামেলা হইতে পারে, বাইক ড্রাইভে যেতে পারে। যে ওরা ওদিকে উপরে দাঁড়িয়ে রয়েছে যে ওরা নিচে নামবে না, ওরা উপর দিয়ে যাবে। তো অনেক কথা কাটাকাটির পরে ওরা যাবে ওদিক দিয়ে। আমরা বললাম যে না আমরা ওদিকে যাবো না, আমরা দিক দিয়ে যাবো। তো একটা সময় পরে যে মনে করলাম যে না যাই এদিক দিয়েই যাই, ওরা দিক দিয়ে যাক। আমরা বললাম যে না আমরা পানির সাইড দিয়ে যাবো। তো এইদিকটা দেখেন কি হইতেছে। তো যাইতেছি সামনে একটা মাছ ধরা ধরা একটা লোক ছিল, জানলি হাতে দাঁড়াই ছিল। তো ওই লোকটাই আমাকে ইশারা দিচ্ছিল যে সরে যান, ওদিক দিয়ে যান। কিন্তু আমি ঠিকটা বুঝতে পারিনি। এই যে যাইতেছি, তো সামনে একটা ঢেউ আমার প্রায় বাইকের অর্ধেক ভিজা গেছে। একটা ঢেউ আসছে বড়, এই ঢেউয়ে আমার অর্ধেক প্রায় ভিজা গেছে। যার কারণে আমি সাইডে চাপতে নিয়েছিলাম। তো চাপতে নিয়ে আমি এই করতে পেরে গেছি। এই যে ডাইন দিকটা একটু খেয়াল করেন। ডাইন দিকটাতে অনেক পানি দেখা যাইতেছে। কিন্তু আমরা তখন খেয়াল করতে পারিনি। ডাইন দিকটা পুরা পুকুরের মতো বোঝা যাইতেছে। মনে হইতেছে যে ডাইন সাইডে পুকুর। এরকম মনে হইতেছে। এই ঢেউটা আসার পরে আমার অর্ধেক ভিজে গেছে। এই যে মাছ ধরে এই লোকটা আমাকে ইশারা দিবে কিন্তু আমি এটা একটু বুঝতে পারিনি। আমি এদিকে দিয়ে তাকাইছিলাম। এই যে ইশারা দিছে কিন্তু আমি বুঝিনি। আমি মনে করলাম যে না সাইডে চলে যাই। তো সাইডে চলে যাইতে নিয়ে এই যে পানিতে পড়ে গেলাম। তো যখন এই পানিতে পড়লাম তখন হইলো আপনার একটু পানি ছিল। মুহূর্তের মধ্যেই পুরা বাইক পানির নিচে ডুবে গেছে। এই জায়গায় তো বালি ছিল। আমি মনে করছিলাম যে বাইক মনে হয় পুরা ডুবে যাবে। তো যাই হোক এই যে একটা ভাই দৌড়ে আসতেছে। ওই ভাই আমার অবস্থা দেখে দৌড়ে আসতেছে। ওই ভাই সুপারম্যানের মতো এন্ট্রি দিছে। যাই হোক আমার জন্য। তো ভাইটা বিড়ি খাইতেছিল। তো বাইক সামনের দিকেও যাইতেছে না, পিছের দিকেও যাইতেছে না। তো ভাই বলবো যে বাইক কাইট করেন, কাইট করে সাইডের দিকে টান দেন। তো কাইট করে সাইডের দিকে টানতেছি, টানতে টানতে সাইডের দিকে নিতেছি। তো আমার সাথের কেউ আমার এই জায়গায় ছিল না। এই ভাই সাইডে বসে ছিল। এই ভাই আমার অবস্থা দিকে দৌড়ে আসছে। এইসব বাইকটা কাইট করে সাইডের দিকে টানতেছে। সামনেও যাইতেছে না, পিছেও যাইতেছে না। তো সকালবেলা রুমে উঠছি। রুমে ওঠার পরে কিছু খাওয়া হয় নাই। সারা রাত না ঘুমাইছিলাম। তো শুয়ে পড়ছিলাম। তো দুপুরবেলা উইঠা তেমন কিছু খাওয়া হয় নাই। শরীরে বিন্দু পরিমাণ শক্তিটুকু ছিল না যে একটু ধাক্কা দিয়ে সামনের দিকে নিব। আর বাইক তো সামনের দিকে যাইতেছিলও না। তো এই ভাই টাইনা সাইডে নিছে, নেওয়ার পরে পিছনের দিকে ব্যাগে দেওয়া লাগতেছে, সামনের দিকে যাইতেছে না। তো যখন পানিতে পড়ছিল তখন আমার মাথায় একটাই কাজ করতেছিল যে বাইকের ইঞ্জিন তেল সুইচ অফ করে দেওয়া দরকার। পরে আমি পাইপ অফ করে দিছিলাম। তো এই জায়গায় ধাক্কায় বাইক পিছনের দিকে নিতেছি, তাও যাইতেছে না। তো ওই ভাই তো সাইডে বসে ছিল, ওই ভাইও ধাক্কাইতেছে। ওই ভাই ধাক্কাইতে ধাক্কাইতে পুরো টায়ার্ড হয়ে গেছে। পরে এই দেবে আসছে আইসা ধরলো একটু। ধরতে ধরতে ওই যে এফ জেড দুইটা যেটা আরো সামনে গেছিলো ওইটা আরো ডেবে গেছে।
এমন সময় মাথায় কোনো কিছুই কাজ করে না, কি করবো বুঝতেছি না। তো যতটুকু পারতেছি ধাক্কাইতেছি, ধাক্কায় পানি থেকে সাইডে নিতেছি। তো এমন সময় আবার এই হৃদয় ভাই খেয়াল করলো যে পিছনের দিকে যে ওই রুহুলের কি অবস্থা। তাকাই দেখেছি রুহুল ডাইবা যেতেছে, রুহুলকে ধরার দরকার, ওই ধরতেছে। আর এই জায়গায় আমি যতটুকু পারছি ধাক্কাইতেছি, কিন্তু লাভ নাই। এই যে বালিতে বাইকে একটু ধাক্কায় সামনের দিকে নেওয়া যায় না, সামনের চাকা তো পিছনের দিকে ধাক্কা থাকে একটা। তারপরও তাড়াতাড়ি ধাক্কাইতেছিলাম। তো ওই যে লোকটাকে আমি ডাকতেছি ভাই একটু ধাক্কা দেন। তো ওই লোকটা অনেক চিন্তা তাড়া করার পরে আসতেছে, আইসা ওই লোকটা একটু ধাক্কা দিল। তো ধাক্কায় একটু সামনের দিকে নিয়ে রাখছি। তো এই জায়গাটায় যে বিপদটায় পড়ছি, আমি চাই না আপনারা এরকম বিপদে পড়েন। বাইক নিয়ে আমার কোনো দরকার নাই পিছনে নামার। এই লোনা বালি, লোনা পানি যখন বাইকে লাগে পুরো বাইক ঝং ধরে যায়। কী দরকার একটু ইয়া করার জন্য আপনার বাইকটা পানিতে নামানোর? এটা তো নিষেধ। এটা যদি কোনো কেউ দেখে, পুলিশ তোকে দেখে, এটা কিন্তু আপনার অন্যায়। তো আপনার এই অন্যায়টা করার কী দরকার নিজের ক্ষতি করার, বাইকের ক্ষতি করার? তো ওই জায়গায় ধাক্কায় একটু সাইডের দিকে নিয়ে রাখছি। তো সাইডের দিকে নিয়ে তখন রাখতেছি, তখন ওই মাথায় কিছু কাজ করতেছি না, কী করবো? এই জায়গায় একটা ভুল হয়ে গেছে, যখন আমরা পানি থেকে বাইকটা উঠাইছি, বাইকটা স্টার্ট দেওয়ার দরকার ছিল না, কিন্তু আমরা বারবার বাইক স্টার্ট দিচ্ছি, যার কারণে ইঞ্জিনে পানি ঢুকছিল। এই যে আমি মোবাইলটা বাইর করছি, কিন্তু মোবাইলে কোনো রেসপন্স নাই, মোবাইল গেছে। তো এটা দেখে আর লাভ নাই, পকেটে ঢুকে ফেলেছি। তো আমরা ইঞ্জিন বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, যার কারণে ইঞ্জিন পুরা হার্ড হয়ে গেছে, গিয়ার জাম হয়ে গেছে। এই যে হেলমেটটা খুলে রেখে দিছি, মোবাইল প্রায় 3টা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। হেলমেট খুলে পানি রেখে দিছি। আর কি বলবো, যাই হোক সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।